নব্বইয়ের দশকের অন্যতম হিট গায়ক মনির খান। অসংখ্য গানের মধ্যে তিনি সবচেয়ে বেশি সাড়া ফেলেছিলেন অঞ্জনাকে নিয়ে গান গেয়ে। মনির খানের 60টির মতো অ্যালবামের প্রতিটা অ্যালবামেই অঞ্জনাকে নিয়ে একটি করে গান রয়েছে এবং সেগুলোর প্রতিটি বেশ বেদনার। কিন্তু কে এই রহস্যময়ী অঞ্জনা? মনির খানের কোনো প্রাক্তন প্রেমিকা যাকে তিনি হারিয়ে ফেলেছেন, নাকি কাল্পনিক কোনো চরিত্র? এর আগে মনির খান জানিয়েছিলেন বর্তমানে অঞ্জনা সৌদি আরব প্রবাসী, সেখানে অঞ্জনা স্বামীর সাথেই থাকেন। কিন্তু এবার মনির খান এমন একটি ইঙ্গিত দিয়েছেন যাতে বোঝা যাচ্ছে ডিভোর্স হয়ে গেছে শিল্পীকে ছেঁকা দেওয়া সেই অঞ্জনার। এই খবরে অনেক মনির খান ভক্তরাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জানা যায় অঞ্জনাকে খুব ভালোবাসতেন মনির খান, কিন্তু মনির খানের পরিবার ছিল দারিদ্র। এজন্য অঞ্জনা মনির খানের প্রেম প্রস্তাব গ্রহণ করেননি, উল্টো এক ধনীর ছেলেকে বিয়ে করে চলে যান প্রবাসে। অঞ্জনার ডিভোর্সের ইঙ্গিত দিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মনির খান লেখেন, পাশের দান ঘুরে চায় একদিন। অন্যের প্রতি যে অন্যায় আচরণকে কখনো অন্যায় মনে হয় নাই, সেই একই আচরণ যখন নিজের সাথে হলো, আত্ম উপলব্ধিটা চলেই এলো তোমার ভেতর। এখন অভিযোগও করতে পারছো না, কারণ যে হাত রক্তমাখা সেই হাত দিয়ে কি অন্যের নামে মামলা করা যায়? আবার ক্ষমাও চাইতে পারছো না, কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে। আফসোস, খুব নীরবে প্রায়শ্চিত্তের রাস্তা খুঁজে নিতে হচ্ছে তোমাকে। মনির খানের সাথে যে অন্যায় করেছে অঞ্জনা, সেই একই অবস্থা এখন তারও। এ বিষয়ে ইঙ্গিত করে অঞ্জনা আরও লেখেন, অনেকে বলে প্রকৃতির প্রতিশোধ, আসলে ওসব কিছু না। এটা বোধহয় স্বাভাবিক নিয়মে জীবনের মোড় ঘুরে যাওয়া। ইউটার্ন নিলে যেমন বাম আর ডান উল্টে যায়, অমন করে উল্টে যায় চিন্তা, বোধ, বিচার, বিবেক আর গলার সুর। অথচ রাস্তার ওপাশ থেকে এপাশের কথা একটু ভাবলেই হয়তো বহুকাল আগেই সেই অন্যায়টা হতো না। হয়তো তোমাকে এক বিন্দু প্রায়শ্চিত্ত করতে হতো না। হয়তো কারো জীবন আরেকটু সুন্দর হতো। হয়তো ভয়াবহ তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে কাউকে বাঁচতে হতো না। হয়তো স্রষ্টার দুয়ারে জমা হওয়া কারো করুণ আরতি মর্তের বুকে তোমার জন্য অভিশাপের বৃষ্টি হয়ে নেমে আসতো না। যদিও মনির খানের এই চিঠির বিষয়বস্তু বেশিরভাগ নেটিজেনরাই বুঝতে পারেননি। অঞ্জনাকে উদ্দেশ্য করে লিখেছেন তো ঠিকই, কিন্তু গায়ক তার লেখায় কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয় কারো কাছে। অনেকেই মনে করছেন এই লেখার মাধ্যমে অঞ্জনার বর্তমান করুণ অবস্থার কথা তুলে ধরেছেন মনির খান, যদিও কারো মন্তব্যের কোনো জবাব দেননি শিল্পী। অনেকে আবার লেখাটির প্রশংসা করেছেন। তারা লিখেছেন, ভাইয়া লেখাটা ভালো লাগলো, আপনার সুরের মূর্ছনায় আমাদের শৈশব কৈশোর এমনকি যৌবন আন্দোলিত করে রেখেছেন। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে আসি। অঞ্জনা সম্পর্কে মনির খান কিছুদিন আগে কি বলেছিলেন তা দেখে আসি। অঞ্জনার সাথে প্রেম করেছি, প্রেম করে অঞ্জনার সাথে প্রেম করে ছ্যাঁকা খাইছি। ছ্যাঁকা খাওয়ার পরে একটা হারমোনিয়াম কিনছি, কিনে গান শেখা শুরু করলাম। গান শেখা শুরু করে আস্তে আস্তে যখন গান গাওয়া শুরু করলাম, তখন দু একজন লোক ভালোই বলে যে ভালো গান গায়, কারণ দুঃখটা উতলে উতলে আসতো ভিতর থেকে। যা ক্যাসেট বের করলাম, মানুষ শুনলো, তোমার কোনো দোষ নেই, গান হিট হলো। আস্তে আস্তে তখন এই শুরু হলো গান গাওয়া। আর অঞ্জনাকে স্যালুট দিই এই কারণেই, ওর সাথে প্রেম না করলে এত সুন্দর কষ্ট পেতাম না, আর কষ্ট না পেলে এই গানও শিখতাম না। গান না শিখলে আপনাদের মতো কোটি কোটি মানুষের ভালোবাসা পেতাম। এই জন্য অঞ্জনা আমার ওস্তাদ না, অঞ্জনা ওস্তাদ। তাই বলে এখানে এমপি সাহেব আছেন, কালকের থেকে যেন ওর কাজ কাম বাদ দিয়ে অঞ্জনা খুঁজে বেড়ায়েন না। এই ছাড়াছাড়ির যন্ত্রণা বহুত কঠিন ভাই। আমার এখানে অনেক ভাই বোন আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, রাতে ঘুমাতে গেলে চোখের পানিতে বালিশ ভিজে যায়, আছে না? চোখের পানিতে বালিশ ভিজে যায়, সারা রাত গাবো বাবা গাবো, সারা রাত এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ঘুম আর হয় না। সারাক্ষণ ঘরে রাহেলা, কিছু কথা, ঝংকারি, আকলিমা, ফাতেমা চোখের মধ্যে ঘোরে। তখন ওই উপায় অন্তর না পেয়ে মনির ভাইয়ের গান আস্তে করে ছেড়ে দিয়ে, যে ভুল করেছে আমি সে ভুলের হয় না ক্ষমা, আস্তে আস্তে ছেড়ে দিয়ে বালিশের নিচে বাঁচতে থাকে, আস্তে আস্তে ঘুম আসে। তাই না? হয় না? এরকম এরকম হয়। যে গানের শিরোনাম দিয়ে আজও হাজারো লাখো ভক্ত এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছে, কিন্তু প্রথম অঞ্জনাটা কোন গানটা ছিল? তোমার কোনো দোষ নেই অ্যালবামের। অঞ্জনা হয়তো গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে তোমার বুকের কোনো অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না। কি সুন্দর এই অঞ্জনা গানের বিষয়টি হলো মিল্টন ভাইয়ের আমার অনেক আলোচনার ফসল। প্রতিটা মানুষের জীবনেই তো কোনো না কোনো একটা ফ্রেমে আবদ্ধ হয়, প্রেমের ফ্রেম হোক বা অন্যান্য যে কোনো কিছুই হোক।
তো উনি তখন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এরকম কোনো কিছু কি আছে যেগুলো তুমি নিজে নিজে কষ্ট পাও, নিজে নিজে তোমার খারাপ লাগে? তা আমার যে ভাই কার জীবনে নাই। তা যাক, উনি কিছু কথা বলাতে তখন যে কি বলেছে হয়তো অতটা আমার পরিষ্কার মনেও নাই, হয়তো কিছু কথা আমি বলেছি। তো সেই কথাগুলো বলার পরে ওনার ভিতরে সৃষ্টির কিছু উপকরণ উনি পেয়েছেন। তো সেটি উনি নিয়ে উনি গান তৈরি করার আগেই উনি আমাকে বললেন যে মনির, একটা কাজ করি, তুমি কি একটা গান শুনছো ইদানিং? গানটা প্রতিটা মানুষের মুখে মুখে। আমি কোন গান? তা বলো যে হ্যালো 2441139 অঞ্জন দত্তের সেই গান। তখন আমার এই কথাগুলো নিয়ে উনি অঞ্জন দত্তকে অঞ্জনা বানালেন। আচ্ছা ওই গানের যে চলনটা ছিল উনি চলনটা নিলেন। আচ্ছা, গুণী মানুষের যা হয় এই গান উনি করলেন, আমি গাইলাম। তো যাই হোক, সেই গল্প যতটুকু বলেছি, যতটুকু গল্পের গভীরতা, তার থেকেও মানুষ বেশি করে ভিতরে ঢুকে খোঁজার চেষ্টা করে। কিন্তু আমি বলবো যে আমার জীবনে যাই থাক বা অন্যের জীবনে যাই থাক, এই সৃষ্টিটা এমন একটা সৃষ্টি হয়েছে যে এই গান দিয়ে অনেক মানুষের জীবনের কথা বলে, অনেক মানুষের জীবনে প্রেমের সন্ধান দেয়, অনেক মানুষের জীবনে বিরহ ব্যথা বেদনার আরও কঠিন জায়গায় আঘাত করে। আপনার সেই বিখ্যাত অঞ্জনা গানের শুনবো আমরা, অঞ্জনা গানটা শুনবো আজকে। অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না? এসব সাক্ষাৎকার থেকে বোঝা যায় মনির খান অঞ্জনার সম্পর্কে আসল তথ্য বলতে চান না, কারণ এখন তার স্ত্রী সংসার হয়েছে। অঞ্জনা সিরিজের গানগুলো লিখেছেন কুষ্টিয়ার গীতিকার মিল্টন খন্দকার। সেই তিনি অঞ্জনা সম্পর্কে কি বলেছেন সে সম্পর্কে দেখে আসি। অঞ্জনা এলো হচ্ছে মনিরের যখন আমরা 30টা মতো গান বানালাম, তো গান বানিয়ে তখনকার সময় আমরা করতাম কি, অ্যালবাম রিলিজ করার আগে এই অ্যালবামটি যিনি প্রডিউস করবেন, যে প্রতিষ্ঠান, তাদের কর্ণধারকে ডেকে নিয়ে গানটা শোনাতাম। সেই প্রক্রিয়ায়, সেই ধারাবাহিকতায় আমি বেতার জগৎ বলে একটা ক্যাসেটের কোম্পানি ছিল, ও আজিজুর রহমান কোচি ভদ্রলোকের নাম, এই কোচি ভাইয়ের কাছেও আমি ব্যক্তিগতভাবে খুবই ঋণী। উনি কিন্তু মূলত আমাকে গীতিকবি হতে সহযোগিতা করেছেন, উনি প্রথম। তো সেই অঞ্জন দত্তের একটি অ্যালবাম বেরিয়েছে, সেই অ্যালবামের মধ্যে একটা গান আমার অসম্ভব ভালো লাগে, সেটা হচ্ছে রঞ্জনা আমি আর আসবো না। এই যে রঞ্জনা আমি আর আসবো না, এই গানটা শোনার পর আমার এত ভালো লাগলো, অনেক কথা একবারে বলে আমরা গানটা করতে চাইলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা রঞ্জনা গান তো আর বানাতে পারছি না, যেহেতু অঞ্জন দত্ত বানিয়েছেন, সেই কারণে আমরা করলাম কি, যে রঞ্জনার জায়গায়, যেহেতু অঞ্জন দত্তের গান, রঞ্জনাকেই আমরা অঞ্জনা বানিয়ে দিলাম, প্রোটাক্টে দিলেন। হ্যাঁ, দিয়ে অঞ্জনা করলাম। অঞ্জনাকে নিয়ে এসে আমরা গান বানালাম। অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না অঞ্জনা। এই যে বানালাম গানটা, এইটা বানানোর পর দেখলাম যে মানুষ খুব গ্রহণ করেছে, গান ভীষণ রকমের গ্রহণ করেছে। সেই সময় এই হুমায়ুন আহমেদ সাহেবের নাটক চলছিল, এই কোথাও কেউ নেই সম্ভবত, ওখানে বাকের ভাই বলে একটা চরিত্র ছিল। সেই বাকের ভাই যখন ফাঁসি দেওয়া হলো, উপন্যাসের চরিত্রটির ফাঁসি দেওয়া হলো, তখন দেখি কোথাও কোথাও কুলখানি হচ্ছে, বিলাদ হচ্ছে বাকের ভাইয়ের জন্য মসজিদে। তখন আমারও মনের মধ্যে হইল, আচ্ছা যদি আমরা অঞ্জনাকে এরকম একটা গান করতে পারি, যে অঞ্জনা বলে একটা ক্যারেক্টার থাকবে, সে রক্তমাংসের শরীরের মতো কথা বলবে, হাসবে, খেলবে, এই করতে করতে দ্বিতীয় গান বানালাম, সেটাও হিট। এরপরে আর আমরা অঞ্জনা ছাড়া গান বানাতেই, এইভাবেই আসলে অঞ্জনাটা আসছে। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা দর্শকদের যে কথা, উমুকে অঞ্জনার ছবি পোস্ট করে, সেই অঞ্জনা, এটা মনির খানের অঞ্জনা, এই অনেক কথাবার্তা যে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়, এগুলো মিথ্যা। আমি মিথ্যা বলবো না, যে মানুষ আমাকেই একদিন বলেছে, আমি এক অ্যালবাম খুঁজতে গেছে, তো দেখেছি একজন খুব গল্প করছে যে অঞ্জনা তার বাড়ির পাশের মেয়ে, অমুক তমুক হ্যান ত্যান। তা আমি বললাম, দাঁড়ি বাবা, আসলে ঘটনা সেইটা না,
ঘটনা হচ্ছে এইটা, তখন এই কথাগুলো বললাম যে অঞ্জন দত্তের কথাগুলো, সেই লোক আমারে বলছে, এই মেয়ে, আপনি আমার চেয়ে বেশি ভালো জানেন, মন্ডি খানের বাড়ির পাশে আমার বাড়ি। তো আমি যে মিল্টন খন্দকার এটা ও জানে না। তখন আমি মেনে নিলাম যে ঠিক আছে, ও যখন মনে করছে এটা, এরকম কিছু পাগল ভক্ত আছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আসলেই কি মনির খানের জীবনে অঞ্জনা নামে কেউ ছিল, নাকি এটা একটি কাল্পনিক চরিত্র? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।